প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে ভিডিও শুরু করছি। আমরা increment.html ফাইলের সাথে increment.js ফাইলকে আমরা কানেক্ট করছি। এখন আমরা এই জায়গায় লিখব। তো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি i এবং তার ভিতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি। এবার আমরা এখানে ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করব। তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর, আয়ের পরে দুইটা প্লাস বা আগে দুইটা প্লাস, আয়ের পরে দুইটা মাইনাস, এরকম। তো আমরা দেখি কি হয়। তো তার জন্য আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে console.log। আমরা আমাদের এই আই প্লাস প্লাস ইউজ করার পরে আমাদের আয়ের ভ্যালু কত হয়েছে সেটি আমরা একটু দেখব। তো তার জন্য আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এটা আমাদের 1 বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তার মানে আমরা যদি এর আগে আমাদের আয়ের ভ্যালু আমরা যদি একটু দেখতে চাইতাম তাহলে আমরা হয়তো 4 পাইতাম। তো সেই জন্য আমরা যেটা করলাম, আমরা আগে একবার প্রিন্ট করছি এবং পরে আই প্লাস প্লাস ইউজ করার পরে তারপরে আবার আরেকবার প্রিন্ট করলাম। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 বৃদ্ধি পাচ্ছে। তো এটিকে বলা হয় ইনক্রিমেন্ট। আবার আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমরা এখানে যেটি করলাম সেটা হচ্ছে আই মাইনাস মাইনাস লিখে তারপর আমরা আবার console.log করব, করে তার ভিতরে আবার আমরা আয়ের ভ্যালু আমরা প্রিন্ট করব। তো সেক্ষেত্রে আমরা দেখি কত আসে। আমরা দেখতে পাচ্ছি আবার 4 আসছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানেও আমাদের 1 কমে গেছে। তার মানে আই প্লাস প্লাস এর অর্থ হচ্ছে ভেরিয়েবলের মান 1 বৃদ্ধি পায় এবং আই মাইনাস মাইনাসের অর্থ হচ্ছে তার মান 1 কমে যায়, এরকম। তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে ইনক্রিমেন্ট, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি, আর এটাকে বলে দিচ্ছি ডিক্রিমেন্ট। আচ্ছা, এরপর আমরা যেটি করব, এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্টও এইভাবে যে প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। তো এই ইনক্রিমেন্ট এর মধ্যে যে প্রকার দুটো আছে, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, সেটা আমরা এখন দেখব। তো তার জন্য আমরা যেটি করতে পারি, আমরা এই যে আমাদের আয়ের ভ্যালু, এই আয়ের ভ্যালুকে আমরা এখন আবার 4 পাচ্ছি। তো এখন আমরা যেটা করতে পারি, console.log এর মধ্যে আমরা এই আইকে আবার আমরা একটু এভাবে নিব, একবারে দেখব। আবার এটাকে ডুপ্লিকেট করে আমরা যেটি করব সেটা হচ্ছে যে এই আগে আমরা দুইটা প্লাস দিব, দিয়ে আমরা দেখব যে আমাদের আউটপুট কি আসে। তো এই যে আমরা যে পরে দুইটা প্লাস ইউজ করছি এটাকে বলা হয় হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর এই যে আমরা আয়ের আগে বা ভেরিয়েবলের আগে যে প্লাস ইউজ করছি এটাকে বলা হয় হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্লাস দিলে ইনক্রিমেন্ট আর মাইনাস দিলে ডিক্রিমেন্ট। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের এডিটরে, গিয়ে দেখছি যে এক জায়গায় আমরা পাচ্ছি 4 আর এক জায়গায় পাচ্ছি আমরা 6। তো এটির কারণ কি সেটি যদি আমরা আর একটু বুঝতে চাই, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা একটু আলাদা করে করি। যেমন আমরা এই জায়গায় আমরা আইটাকে আবার আমরা 4 ফিক্সড করে দিচ্ছি, আবার এই জায়গায় আইটাকে আমরা 4 ফিক্সড করে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে ভালো হবে। এই যে, তো একবার আমরা পাচ্ছি হচ্ছে 4 আর একবার পাচ্ছি হচ্ছে 5। তার মানে এই জায়গাটায় আমাদের এই আই প্লাস প্লাস ইউজ করার পরেও আমাদের কোনো মান কিন্তু এখানে বৃদ্ধি পায়নি, আবার এই জায়গায় কিন্তু আমাদের মান বৃদ্ধি পেয়েছে। তাহলে এই জায়গায় আমরা কিভাবে এটার ব্যাখ্যা করতে পারি? আমি এজন্য বলছি যে আমাদের এই পর্যায়ে আরও দুইটা ভেরিয়েবল নিয়ে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। তো চলুন আমরা আরও কিছু ভেরিয়েবলের হেল্প নিই। মনে করুন আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি হচ্ছে এ, নিয়ে এর ভিতরে আমরা 4 দিচ্ছি, এবং লেট বি, এর ভিতরে আমরা আবারও সেম 4 দিলাম। আবার মনে করুন যে আমরা এখানে বললাম হচ্ছে সি, দিয়ে এর ভিতরে আমরা কিছু রাখলাম না, 0 রাখলাম। রাখার পর এখন আমরা নিচে এসে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এই সি এর মধ্যে প্লাস প্লাস এ,
তার মানে আগে প্রি ইনক্রিমেন্টটাকে রাখলাম, ডট লগ আমরা এটাকে প্রিন্ট করব হচ্ছে, প্রথমে প্রিন্ট করব সি, তারপর প্রিন্ট করব হচ্ছে এ, এটা করলাম। আবার এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এবার আমরা এখানে নিয়ে দিলাম হচ্ছে বি, আর এই জায়গায় আমরা সি রাখবো, এই জায়গায় আমরা বি রাখবো। ওকে, আর এইটাকে আমরা হচ্ছে এখানে পোস্ট ইনক্রিমেন্ট করব। এই জায়গায় আমরা প্রি ইনক্রিমেন্ট ইউজ করছি, এই জায়গায় আমরা পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করছি। এখন এইটা আর এইটার ভ্যালু, এইটা আর এইটার ভ্যালু আমাদের লক্ষ্য করতে হবে, তারপর আমি কিন্তু ফাইনাল ব্যাপারটা আলোচনা করব। তো খেয়াল করুন, প্রথমে এখানে 5 আছে, এখানে 5 আছে, আর এখানে 4 আছে, এখানে 5 আছে। তাহলে কি হচ্ছে, এই জায়গাটায় আমরা পাচ্ছি 5, এখানেও আমরা পাচ্ছি 5, এই জায়গাটায় আমরা পাচ্ছি 4, এখানে আমরা পাচ্ছি 5। আচ্ছা, এটা কেন হলো? তো এখন আমরা হচ্ছে ব্যাখ্যা করব। প্রথমে এটা যেহেতু প্রি ইনক্রিমেন্ট, তার মানে কোনো ভেরিয়েবলের আগে যদি আমরা প্লাস প্লাস দেই, তাহলে সেটা যেটা হয় আগে ইনক্রিমেন্ট হয়ে যায়, আগে এর মধ্যে আগে বৃদ্ধি পায়, ভ্যালু আগে বৃদ্ধি পায়, তারপর ব্যবহৃত হয়। তার মানে তারপর ব্যবহৃত হয়ে সি এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। আগে ইনক্রিমেন্ট হয়, তারপর সি এর মধ্যে অ্যাসাইন হয়। তো খেয়াল করুন, এই যে আগে ইনক্রিমেন্ট হলো, তারপর আমাদের সি এর মধ্যে অ্যাসাইন হলো। তো আগে ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এই যে এ এর মানটা 5 হলো, আর তারপর সি এর ভেতরে সেই 5 অ্যাসাইন হলো, এই জন্য এখানে আমাদের 5 হলো। এখানে আসি, এটা আগে ব্যবহৃত হয়, তারপর ইনক্রিমেন্ট হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে পোস্ট। আগে ব্যবহৃত হয়, তারপর ইনক্রিমেন্ট হয়। আগে যেহেতু ব্যবহৃত হয়, তাই বি এর বর্তমান যে মানটা সেটা সি এর মধ্যে চলে গেছে, আগেই অ্যাসাইন হয়ে যাচ্ছে, তারপর সে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে বি এর বর্তমান মান কত? বি এর বর্তমান মান হচ্ছে 4, তাই সেই 4 আগে ব্যবহৃত হয়ে সি এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। অ্যাসাইন হয়ে যাওয়ার ফলে তারপরে সি এর মান আমরা পাচ্ছি 4, তারপরে বি এর মান 1 ইনক্রিমেন্ট হচ্ছে, তারপর আমরা সেটাকে পাচ্ছি 5। এই জায়গা দুইটা আমাদের ক্লিয়ার হতে হবে। বারবার বলছি যে এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট হয়ে 1 বৃদ্ধি পায়, তারপর ব্যবহৃত হয়ে অ্যাসাইন হয়। আর এই জায়গাটায় আগে ব্যবহৃত হয়, তার মানে আগে যে ভ্যালু আছে সেইটা অ্যাসাইন হয়ে যায়, তারপর সেই ভেরিয়েবলের মান 1 বৃদ্ধি পায়। এই দুইটা জিনিস আমাদের এখান থেকে ভালো করে খেয়াল করতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে ইনক্রিমেন্টের ব্যাপারটা দেখলাম। আপনারা এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আপনারা হচ্ছে ডিক্রিমেন্টের ব্যাপারটাও এখান থেকে দেখতে পারেন, এটা কোনো ব্যাপার না, খুবই ইজি। তো এখান থেকে আমরা এটাকে হচ্ছে আবার রান করছি, রান করার পর এভাবে হচ্ছে। তবে তার আগে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের এই যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেটা হচ্ছে আমাদের আবার একটু এখানে করে নিতে হবে। তো আমরা এটা করে ফেলতে পারি। আমরা বলেছিলাম যে এ এর মান 4, বি এর মান 4, আর সি এর মান হচ্ছে 0, এভাবে অ্যাসাইন করছিলাম। করার পর এখন যদি করি তাহলে আমরা বুঝতে পারবো লাস্টে কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 3 3 4 3 এরকম হচ্ছে। তো এটাও আপনারা বুঝতে পারবেন যে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3, এখানে আমরা 3, এখানে হচ্ছে 4, তারপরে 3। এই তো আমরা একটু বুঝি এখান থেকে কি হচ্ছে। প্রথমে আমাদের এখান থেকে এ এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমরা এই জায়গায় আগে ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে, আগে ডিক্রিমেন্ট হয়ে আমাদের এ এর মান হয়ে যাচ্ছে 3, তারপর সেই মান সি এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। তাহলে আমরা এ এর মানও পাচ্ছি 3, সি এর মানও পাচ্ছি 3। আর এখানে আসি, আগে বি এর মধ্যে যে ভ্যালুটা আছে, বি এর মধ্যে বর্তমান ভ্যালু আছে 4, সেই 4 আগে ব্যবহৃত হয়ে সি এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে, তারপর বি এর মান 1 ডিক্রিমেন্ট হচ্ছে, মানে কমে যাচ্ছে, কমে গিয়ে তারপর বি এর মান 1 কমে গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3। তাহলে বি এর বর্তমান মান ছিল হচ্ছে 4, সেটা সি এর মধ্যে যায় হয়ে গেল 4,
তারপর বি এর মান কমে গেল। তো এই হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ভিডিও টিউটোরিয়াল। তো আপনারা আশা করি বুঝছেন, না বুঝলে আরও কয়েকবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।